এবার জগদ্ধাত্রী পুজোয় বড়সড় দুর্ঘটনা ঘটে গেল হুগলির চন্দননগরে। হুড়মুড়িয়ে পড়ল বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধাত্রী মণ্ডপ। মুহূর্তের মধ্যে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে সেই ভিডিও। ঘটনায় আহত একাধিক। জানা যায়, বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধাত্রী এই ট্যাগলাইনকেই সামনে রেখে চন্দননগরের কানাইলাল পল্লী পূজা কমিটি গড়ে তুলেছিল প্রায় 70 ফুট উচ্চতার এক বিশাল মণ্ডপ। দর্শনার্থীদের চমকে দেওয়ার উদ্দেশ্যে এই বিশাল কাঠামো নির্মিত হয়েছিল। মণ্ডপের সামনে ফাইবার দিয়ে তৈরি করা হয়েছিল এক বৃহদাকৃতির জগদ্ধাত্রী প্রতিমা। মঙ্গলবার সন্ধ্যায় হালকা হাওয়াতে আচমকা হুড়মুড়িয়ে পড়ে ভেঙে পড়ে সেই মণ্ডপ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় চন্দননগর পুলিশের বিশাল বাহিনী ও প্রশাসনের আধিকারিকেরা। পুজো প্যান্ডল যে ফাসাড আছে ওটা পড়ে যায়, আর যখন পড়ে যায় আমরা এটা যেহেতু আজকে একটু হাওয়া বলছিল পড়ে যায়, তার সঙ্গে সঙ্গে পুলিশ এবং ফায়ার ব্রিগেড লোক এখানে এসে যায়। আমাদের কাছে যে খবর ছিল কি 5 জন আহত, ওদেরকে সঙ্গে সঙ্গে হসপিটাল পাঠানো হয়েছে। পাড়ার লোক খুব ভালো কাজ করেছে, ফায়ার ব্রিগেডের লোক খুব ভালো কাজ করেছে। এরা সবাই মিলে সেই স্ট্রাকচারটাকে যখন ডিসমেন্টেল করা হলো তখন দেখা গেল কি নিচে কেউ আটকে রয়নি, সবাই সেফ আছে, কোনো অসুবিধা নেই। পুজো কমিটিকে বলেছি পুজো করে বাকি স্ট্রাকচারটাকে ঠিক মতো চেক করা, তারপর পুজোটাকে এখানে শুরু করার জন্য। মায়ের কৃপায় সবাই সব কিছু ঠিক আছে, এখানে কোনো অসুবিধা নেই। যারা ইনজুর্ড আছে ওদের আমরা পার্সোনালি আমরা দেখছি, ওদের কোনো অসুবিধা না হয় এটা আমরা বলবো। স্ট্রাকচারে কি কোনো টেকনিক্যাল ফল্ট ছিল? এটা আমি করে কথা বলবো, লিগালি করি। হয়েছিল দাদা, ঘটনাটা কি ঘটেছে? ওই কানাইলাল পল্লীতে আমাদের একটা প্রতিমা উচ্চতা বেশি ছিল, আর একটু উপরের দিকে ঝড় সময় ঝোড়ো হাওয়া হয়েছে, সেই ঝোড়ো হাওয়ায় পুরো প্যান্ডেলটা ভেঙে যায়। তো কপাল ভালো, মা জগদ্ধাত্রীর আশীর্বাদে এরকম 2-4 জন আহত হয়েছে, কিন্তু ঘটনা ঘটেনি। তো আমাদের পুলিশ প্রশাসন থেকে শুরু করে ফায়ার ব্রিগেড এবং সিভিল ডিফেন্সের লোক, আমাদের কর্পোরেশনের লোকজন এবং আশেপাশে যে সমস্ত বারোয়ারির কর্মীরা, তাদের স্বতঃস্ফূর্ত প্রচেষ্টায়, তাৎক্ষণিক প্রচেষ্টায়, যুদ্ধকালীন তৎপরতার ভিত্তিতে সেই বাসগুলোকে কেটে বা কর্মীদেরকে প্যান্টেল করে বাস সরানো হয়েছে। দেখা গেছে ভেতরে কোনো কেউ ছিল না। কতজন মতো আহত হয়েছে এখন পর্যন্ত খবর আছে 3 জনকে আমাদের চন্দন হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে। আমি হসপিটালের অ্যাসিস্ট্যান্ট সুপারের সঙ্গে কথা বলেছি, তাদের ট্রিটমেন্ট চলছে। আমরা এখান থেকে হয়ে আমি এবং সুজিত বাবু আমার সঙ্গে আছে, আমি শোভনবাবু আছে, আমরা যাবো এখন হসপিটালে। কতজন কি আহত হয়েছে? আমি ওখান থেকে 3 জনকে চন্দ্রনগর হাসপাতালে ভর্তি করেছি। আমি হসপিটালের সঙ্গে কথা বললাম। তো আপাতত ট্রিটমেন্ট চলছে। কি অবস্থায় রয়েছেন তারা? ট্রিটমেন্ট চলছে, আন্ডার ট্রিটমেন্ট। না দেখে বা না বুঝে বলতে আমি অ্যাসিস্ট্যান্ট সুপারের সঙ্গে কথা বললাম। আমরা ঘটনা শুনে, আমি রবীন্দ্রভবনে ছিলাম, ঘটনা শুনে আমি আমাদের সিআই আইসি এবং সুপার সাহেব, আমাদের কমিশনার সাহেব, আমরা প্রায় একসাথেই চলে এসেছি বাইকে করে এখানে। তো এখানকার লোকজন খুব তৎপরতার সঙ্গে এটাকে ডিসম্যান্টেল করেছে। এবং এসআইএন নিয়ে তৃণমূলের ভণ্ডামির জন্য প্রতিবাদে চলে আসছে এবং হিন্দু ধর্ম রক্ষার জন্য তারা আসতে বাধ্য হচ্ছে। তাদের বক্তব্য, যেভাবে বাংলাদেশ বানানোর চেষ্টা চলছে, জয় বাংলা স্লোগান চলছে এবং যেভাবে বিভিন্ন দিকে দিকে হিন্দু নিধন যজ্ঞ চলছে, পুলিশ কিছুই করছে না, লাঠিচার্জ করছে না। মুর্শিদাবাদের গ্রামের পর গ্রাম ফাঁকা হয়ে যাচ্ছে, মালদা, দিনাজপুর, দক্ষিণ 24 পরগনা বিপজ্জনক পরিস্থিতি, খোদ কলকাতা প্রায় বেদখল হয়ে গেছে। আর এর হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্যই আজকে যারা তৃণমূল করছিল এবং তারা আজকে ভারতীয় জনতা পার্টিতে জয়েন করছে। এখন সেই দলেরই মুখপাত্র কুণাল ঘোষ, বাবা বাঁচা, তোরা কিছু করিস না বলছে, ভয় পেয়ে গেছে। অর্থাৎ অভিষেকের তরপানিও নেই, দিদিরও আর গরম দেওয়া নেই, থেমে যাচ্ছে। এখন দিদির অধীনে ছত্রছায়ায় যার চাকরি করত, অনেকেরই 2002 সালের লিস্টে নাম নেই, তারা এখন সিএ করার জন্য দৌড়াদৌড়ি করছে আমাদের কাছে এসে। একজনের মৃত্যু হয়েছে এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলেছেন তিনি সুইসাইড করতে লিখে গেছেন, এসআইআর এর জন্যই তার মৃত্যু, আত্মহত্যা করেছেন এসআইআর। মমতা ব্যানার্জি যতই চেষ্টা করুন না কেন, এই সব ভণ্ডামি করে মানুষকে বোঝানো যাবে না। এসআইআর এর মৃত্যু হয়েছে, উনি কি বড় ডাক্তার প্রমাণ করে দিয়েছে এসআইআর এর মৃত্যু হয়েছে।
ভণ্ডামির একটা জায়গা আছে, ওনার কথা আর খাবে না মানুষ।